আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিক, ওগো নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তো অতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে দেন। এই রাজত্ব পাওয়ার পরে রব্বুল আলামিন একটা সীমা পর্যন্ত ছাড় দিয়ে থাকেন। আল্লাহ কিন্তু ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দিয়ে থাকেন। ওই ছাড় পাওয়ার পরে যারা সীমা অতিক্রম করে ওদেরকে আল্লাহ ক্ষমতার থেকে টান দিয়ে নামায় ফেলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানুদ্দিন ভাইরা, যে আল্লাহ বড় ক্ষমতাবান, ওই আল্লাহর উপরে আমাকে আপনাকে ভরসা রাখতে হবে। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা রেখে চলা। যেই কথা বলতে নিয়েছিলাম, মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তাকে যারা থামানোর চেষ্টা করেছে, ওই কোরআনের পাখি আল্লামা দর্শন সাইদির ভাষায় বলতে হয়, আমাদের কোরআনের পাখি সাইদি রহিমাহুল্লাহ, তিনি একটা সময় আলোচনার মধ্যেই বলেছিলেন, তোমরা বেশি জুলুম করো না, এই জুলুম তোমাদের এমন অবস্থায় নিয়ে যাবে ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন যে কেনা? আজকে যারা কোরআনের পাখিদের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিল, গোটা বাংলাদেশে আজকে তারা তাদের চেহারা দেখাবার সাহস হারিয়ে ফেলেছে। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে তারাই টেকসই হবে, তারাই সম্মানিত হবে, তারাই মর্যাদা নিয়ে থাকবে যারা একটি কিতাবের সঙ্গে থাকবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের সঙ্গে আমার আপনার থাকতে হবে। এই কিতাবের সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি, আমার আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন, আমার আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي خلق الإنسان وكرمه بأشراف المخلوقات، فسبحان الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي، ومن يضلل فأولئك هم الخاسرون. نشهد أن لا إله إلا الله وحده لا شريك
له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله যে মানুষ মানুষের বেদনায়
কেঁদেছিলেন জীবন মদিনা সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে আল্লাহ তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা وعلى آله সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ জেলা বগুড়া জেলার সান্তাহার প্রসাদখালী হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিরাট তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সাহেব। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব আমার অত্যন্ত কাছের ভালোবাসার মাওলানা তরিকুল ইসলাম সাহেব, মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক হিলফুল ফুজুল শান্তি সংঘের সম্মানিত সুযোগ্য সভাপতি শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মোহিত তালুকদার সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন হযরত উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত কোরআন প্রেমিক নবী প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর ক্লান্ত শরীর নিয়ে যে সময়টাতে ঘরে ফেরার কথা ছিল, ঠিক সেই সময়টাতে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে
কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের মাহফিলে, দোয়ার মাহফিলে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবকে খুশি করে আমরা সকলে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টির স্রষ্টা হচ্ছেন রব্বুল আলামিন। কাজেই প্রশংসা যদি করতে হয় সেই আল্লাহরই করতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলাম। আল্লাহর কৃতজ্ঞতা শুধু আমরা মানুষ যে আদায় করি তা কিন্তু নয়। জগতের যত সৃষ্টি আছে সব সৃষ্টি সব সময় তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? সম্মানিত দিনী ভাইয়েরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব হলো আল্লাহর, প্রশংসাই হবে সেই আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপরে একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? আল্লাহ বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যত শক্তি, যত ক্ষমতা, সকল শক্তি এবং ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস, ক্ষমতার উৎস বলা যাবে নাকি? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর রাজত্ব। লাহুল মুলক, রাজত্বের মালিকানা আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দিতে পারেন। শুধু আল্লাহ রাজত্ব দেন না, রাজত্ব আবার কেড়েও নিতে পারেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। কি কথা বলেন? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আপনার শুরুতে যে অবস্থা ছিল ওটাই করেন। হ্যাঁ, চলে গেছে উনি না? আচ্ছা থাক থাক থাক, এদিকে। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথাই ছিলাম প্রশংসা হবে আল্লাহর। এই পৃথিবীতে যারা আল্লাহকে ভালোবাসি, যারা আল্লাহ, তারাই কেবল সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। কি কথা বলেন? সফল যদি আমি আপনি হতে চাই, তাহলে আল্লাহ যেইভাবে চলতে বলেছেন আমাকে সেইভাবেই চলতে হবে। সফলতা আল্লাহর সন্তুষ্টির মধ্যে অর্জন করতে হবে। এই দুনিয়াতে আমি আপনি আমার আপনার খেয়াল খুশি মতো চলে সাময়িকের জন্য হয়তো নিজেকে সফল ভাবতে পারি। টাকা পয়সা, গাড়ি বাড়ি, প্রভাব প্রতিপত্তি আমার আপনার থাকতে পারে, কিন্তু এই প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা এগুলো কখনো চিরস্থায়ী হয় না। কথা বলেন ঠিক কিনা? সকালবেলার যেই ধনী বিকালবেলা সে ফকির হয়ে যায়। কি কথা বলেন?
সকালবেলায় বড় বড় কথা বলে, দুপুরবেলা পালাতে বাধ্য হয়। কি কথা বলেন? তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, আমি আপনি এই পৃথিবীতে থাকবো আল্লাহর সন্তুষ্টির মধ্যে আমাকে আপনাকে চলতে হবে। যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে তাদের কখনো পালাতে হয় না। কি কথা বলেন? যারা আল্লাহকে ভয় করে তাদের পরিচয়টা আল্লাহ মুমিন বলেছেন। কি কথা বলেন? যারা মুমিন তারা আল্লাহকে ভয় করে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা, সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়ে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের মধ্যে একটা কম্পনের তৈরি হয়ে যায়। কারণ যারা ঈমানদার, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর বিশালত্বের কথা যখনই তার স্মৃতিপটে চলে আসে, যখনই সে আল্লাহর বিশালত্বের কথা মনে করে, তখন আল্লাহর বড়ত্ব দেখে তার অন্তরের মধ্যে একজনের ভয় তৈরি হয়। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। তার মানে আমি আপনি যদি মুমিন হতে চাই, আমার আপনার ১ নম্বর বৈশিষ্ট্য হতে হবে, আমার আপনার ১ নম্বরে যেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে সেটা হলো আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম আমার সামনে আপনার সামনে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তর একটা কম্পনের তৈরি হতে হবে। তার মানে যেই ব্যক্তি আল্লাহর নাম শুনে, যেই ব্যক্তির অন্তরে প্রকৃত আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না। যেই ব্যক্তি আল্লাহর ভয় অন্তর লালন করে, আল্লাহর নাম শোনার পরে যার অন্তরটা কেঁপে ওঠে, সে কি কখনো অন্যায় করতে পারে নাকি? আমার কথাকে বুঝতে কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত দিনী ভাইরা, দ্বিতীয় নাম্বার আয়াত, দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য আয়াতের মধ্যে আল্লাহ যেটা বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন ঈমানদার বান্দার সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুহু, কার আয়াত? সবাইকে বলতে হবে কার আয়াত? আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। তার মানে আমার আপনার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, আমার আপনার ঈমান যদি বৃদ্ধি পায়, তবে আমি আপনি বুঝতে পারবো আমি আপনি নিজেকে মুমিন বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন তেলাওয়াত শোনার পরে যদি আমার ঈমান বৃদ্ধি না পায়, আমার আপনার ঈমান যদি বৃদ্ধি না পায়, তাহলে বুঝতে হবে আমার আপনার মুমিনের তালিকায় এখনো নাম ওঠে নাই। কথা বলেন, কি কথা বলেন? মুমিন বান্দা যারা হবে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। মুমিন বান্দা যারা হবে, তাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে যেই ফলাফলটা দাঁড়িয়ে যাবে, মুমিন বান্দারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দারা ভরসা করবে কার ওপরে? সবাইকে কথা বলতে হবে কার ওপরে? সম্মানিত দিনী ভাইরা,
যারা ইমানদার বান্দা হয় তারা সব সময় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই পৃথিবীর কোনো ষড়যন্ত্র, এই পৃথিবীর কোনো অপকৌশল তাদেরকে কখনো থামাতে পারে না। তার মানে আমি আপনি যদি কোরআন তেলাওয়াতের সঙ্গে থাকি, এই কোরআনের সঙ্গে যদি আমি আপনি লেগে থাকি, আমার আপনার উপরে বিপদ আসতে পারে, আমার আপনার সামনে নির্যাতন আসতে পারে, কিন্তু আমি আপনি যদি প্রকৃত ইমানদার হতে পারি, এই নির্যাতন আমাকে আপনাকে কখনো থামাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হয়তো সাময়িক সময়ের জন্য, হয়তো কিছু সময়ের জন্য আমাকে আপনাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা হতে পারে, যার প্রমাণটা আমরা পেয়েছি এই কোরআনের কথা বলার কারণে। এই কোরআন থেকে এত সুন্দর করে যিনি কথা বলেছেন, এই বাংলার যুবকেরা যার ভক্ত হয়েছে তার নাম হলো মিজানুর রহমান আজহারি। কি কথা বলেন? মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তিনি এত সুন্দর করে কথা বলেছেন, যার কোরআন তেলাওয়াত শুনি, যার কোরআনের ব্যাখ্যা শুনে আল্লাহ যে বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা। যুবকেরা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনেছে, তার কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শুনেছে, যার ফলে যুবকেরা গান বাজনা ছেড়ে দিয়ে আজহারির মাহফিলে শ্রোতা হয়েছে, ঢল নামিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাতিল শক্তি ভয় করেছে, মিজানুর রহমান আজহারিকে বলেছে হয় গ্রেফতার হও না হয় দেশ ছাড়ো। এমন কথা বলা হয়েছিল আজ থেকে 5 বছর পূর্বে। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 5 বছর পূর্বে যারা এরকম গরম দেখিয়েছে, নিজেদেরকে বড় মনে করেছে, রব্বুল আলামিন তাদেরকে এমন লাঞ্ছনা গঞ্চনা দিয়েছেন। 5 বছর পূর্বে যারা দাপট দেখিয়েছে, আজকে গোটা দেশের মধ্যে তারা চেহারা দেখাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বাংলাদেশের মাটিতে এই যে আজকে দিনটা চলে গেল, মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ দীর্ঘ 5 বছর পর এই যে 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলি প্রকৃত স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার পরে তিনি সর্বপ্রথম যে মাহফিলটা করলেন, ওই মাহফিলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা চেয়েছিল মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহকে থামিয়ে দেওয়ার জন্য, কিন্তু রব্বুল আলামিন তাকে বহু গুণে সম্মানিত করেছেন একটাই কারণ, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দারা দুনিয়ার কাউকে ভয় করে না, মুমিন বান্দারা তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপরে। যেই বান্দারা আল্লাহর উপরে ভরসা করবে, ওদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দেবেন কে? সম্মানিত দিনী ভাইরা, এই জন্য আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। যারা কোরআন থামিয়ে দিতে চায়, এরা কখনো কোরআনকে থামাতে পারে না, বরং ওদের জীবনটাই থেমে যায়। কি কথা বলেন? যতবার এই চেয়ারে তারা বসুক না কেন, আল্লাহর কালামের বিরোধিতা যারা করবে, ইতিহাসের আস্থা করে তারাই নিক্ষিপ্ত হবে। কি কথা বলেন? অতীত ইতিহাস থেকে আমরা দেখেছি, ফেরাউন আল্লাহর কালাম বন্ধ করতে চেয়েছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামাতে পারেন নাই, বরং ওই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবিয়ে মেরে আজও মিশরের জাদুঘরে শুটকি বানিয়ে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদ চেয়েছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মুসলিম জাতির পিতা। তাকে ওই নমরুদ অগ্নিকুণ্ড পর্যন্ত নিক্ষেপ করেছে, কিন্তু শেষ পর্যন্ত নমরুদ নিজেকে বাঁচাতে পারে নাই। ওই নমরুদকে আল্লাহ মশা দিয়ে বিদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আবার মশাটা কিন্তু সুস্থ মশা নয়, ল্যাংড়া মশা। কি কথা বলেন? সেই আল্লাহ আজও আছে না নাই? তার মানে ওই আল্লাহর প্রতি আমার আপনার তাওয়াক্কুল করতে হবে। আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করতে এসেছিল, রব্বুল আলামিন বড় কোনো শক্তি সেখানে প্রদর্শন করেন নাই, বড় কোনো বাহিনীকে আল্লাহ পাঠালেন না। আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট আবাবিল পাখির ঠোঁটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি দিয়েছেন।
ওই পাখিগুলোর পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট মটর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর কুচি আল্লাহ দিয়ে দিলেন। পাখিকে অর্ডার দিলেন, পাখি তোমার ঠোঁটের এবং পায়ের ওই ছোট্ট ছোট্ট পাথর কুচিগুলো ছেড়ে দাও। জমিনে পড়ার পূর্বেই যখন ওই হাতিগুলোর উপরে পড়েছে, হাতিগুলো একেবারে চিবানো ঘাসের মতো হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই পৃথিবীতে যারা যত বড় ক্ষমতাধর হোক না কেন, এই ক্ষমতাধরকে ক্ষমতা থেকে নামানোর জন্য আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? কারণ ফেরাউনকে মারা হয়েছে পানির মধ্যে চুবায়া, নমরুদকে মারা হয়েছে ল্যাংড়া মশা দিয়া, আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস করে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া। আবার যে আবু জেহেল নবীদিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, যে আবু জেহেল ছিল রাষ্ট্রপ্রধান, ওই তাগুত শক্তির প্রধান চেয়ারে যে বসেছিল আবু জেহেল, আল্লাহ চাইলে ওই বদরের প্রান্তরে বড় একজন মুজাহিদের দ্বারা আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। ছোট্ট ছোট্ট দুই ভাই মাআজ এবং মুআজ দুইজনকে দিয়ে ওই আবু জেহেলকে আল্লাহ পরাস্ত করেছেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমরা বুঝে যাই, আল্লাহ কাউকে পরাস্ত করতে হলে, কাউকে চেয়ার থেকে ফালায়া দিতে হলে, কাউকে ক্ষমতাচ্যুত করতে হলে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। কথা বলেন ঠিক কিনা? অতীত ইতিহাস থেকে আমরা এগুলো জেনেছি, শুনেছি। কিন্তু 2024 সাল, আর তো মাত্র কয়টা দিন বাকি আছে। এই 2024 সাল আমাদের কাছে স্মরণীয় থাকবে, কারণ এই বাংলার জমিনে লেডি ফেরাউনের ভূমিকায় যে ছিল, তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য পছন্দের লোকদেরকে প্রত্যেকটা জায়গায় সেট করেছে, কিন্তু শেষ পর্যন্ত সে তার চেয়ারকে টিকিয়ে রাখতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? দেশের গুরুত্বপূর্ণ চেয়ারগুলোতে আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি। অনেক ভাইরা মনে করে হুজুরেরা খোসা দিয়ে কথা বলতেছে, অনেকে তাই মনে করে। কি কথা বলেন? কাউকে খোসা দিয়ে কথা বলার উদ্দেশ্য না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই ক্ষমতার চেয়ারে বসে যারাই নিজেদেরকে ক্ষমতায় চিরস্থায়ী করার চেষ্টা করবে, তাদের জন্য আল্লাহ শিক্ষা দিয়ে দেন। যেই নজির আমরা পেয়েছি, এই বাংলার লেডি ফেরাউন তার চেয়ারটাকে টিকিয়ে রাখার জন্য দেশের গুরুত্বপূর্ণ চেয়ারে যাদেরকে বসিয়েছিল, 14 গোষ্ঠীর মধ্যে দেখেছে কে কি করে। কথা বলেন ঠিক কিনা? নিজের পছন্দের লোকদেরকে চেয়ারে বসানোর পরও ওই লেডি ফেরাউন নিজের চেয়ারটাকে টিকিয়ে রাখতে পারে নাই। কারণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সব কিছু একজন নিয়ন্ত্রণ করছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিক, ওগো নবী আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি হলেন রাজত্বের মালিক। তো অতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা রাজত্ব দিয়ে দেন। এই রাজত্ব পাওয়ার পরে রব্বুল আলামিন একটা সীমা পর্যন্ত ছাড় দিয়ে থাকেন। আল্লাহ কিন্তু ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড় দিয়ে থাকেন। ওই ছাড় পাওয়ার পরে যারা সীমা অতিক্রম করে, ওদেরকে আল্লাহ ক্ষমতার থেকে টান দিয়ে নামায় ফেলেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে আল্লাহ বড় ক্ষমতাবান, ওই আল্লাহর উপরে আমাকে আপনাকে ভরসা রাখতে হবে। আমার আপনার দায়িত্ব হলো আল্লাহর উপরে ভরসা রেখে চলা। যেই কথা বলতে নিয়েছিলাম, মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তাকে যারা থামানোর চেষ্টা করেছে, ওই কোরআনের পাখি আল্লামা দর্শন সাইদির ভাষায় বলতে হয়, আমাদের কোরআনের পাখি সাইদি রহিমাহুল্লাহ, তিনি একটা সময় আলোচনার মধ্যেই বলেছিলেন,
তোমরা বেশি জুলুম করো না। এই জুলুম তোমাদের এমন অবস্থায় নিয়ে যাবে, ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন যে কেনা। আজকে যারা কোরআনের পাখিদের কণ্ঠকে রোধ করতে চেয়েছিল, কোরআনটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিল, গোটা বাংলাদেশে আজকে তারা তাদের চেহারা দেখাবার সাহস হারিয়ে ফেলেছে। কি কথা বলেন? এর দ্বারা বোঝা যায় এই পৃথিবীতে তারাই টেকসই হবে, তারাই সম্মানিত হবে, তারাই মর্যাদা নিয়ে থাকবে যারা একটি কিতাবের সঙ্গে থাকবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কিতাবের সঙ্গে আমার আপনার থাকতে হবে। এই কিতাবের সঙ্গে যদি আমি আপনি থাকতে পারি, আমার আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেবেন, আমার আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। এই যে পৃথিবীতে আমরা কত সম্মানী মানুষ দেখি, আমরা কত মর্যাদার মানুষ দেখি, কত টাকাওয়ালা মানুষ দেখি, ক্ষমতাধর মানুষ দেখি, কিন্তু এই কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক থাকে তারাই কেবল প্রকৃত সম্মান পায়। কি কথা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সঙ্গে যেই বিষয় লাগুক না কেন, যেই জিনিস লাগিয়ে যাক না কেন, এই যে কোরআন আমি আপনি ব্যবহার করি, কোরআনটা ঢেকে রাখার জন্য অনেক সময় আমরা কাপড়ের টুকরা দিয়ে গিলাফ বানাই। ওই গিলাফ বানিয়ে যখন কোরআনটা পেঁচিয়ে রাখি, কোনো সময় অনিচ্ছাকৃতভাবে ওই গিলাফ যদি আমার আপনার চোখের সামনে মাটিতে পড়ে থাকে, আমি আপনি দুনিয়ার সমস্ত কাজ বাদ দিয়া ওই মাটি থেকে কোরআনের ছোট্ট কাপড়ের গিলাফটা উঠায়া চুমু খাওয়া শুরু করি। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের দাম কিন্তু একেবারেই কম। আবার দেখবেন রিহাল, প্লাস্টিকের রিহাল কয় টাকায় দাম। ওই রিহালের সঙ্গে যদি কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে আমার আপনার পাটা লেগে যায়, আমি আপনি ওই রিহালটাকে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরি। একটাই কারণ, ওই কাপড়ের টুকরা সংস্পর্শে পেয়েছে একটি কিতাবের। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? তার মানে এই কোরআনের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয়, এই কোরআন আমাকে আপনাকে অবশ্যই মর্যাদার কাতারে দাঁড় করাবে। নবীজি বললেন এই কোরআনের পাওয়ারটা কেমন। নবীজি বলছেন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি জাআলাহু বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম, এই কোরআনকে যেই ব্যক্তি তার ইমাম বানিয়ে নিতে পারবে, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তার মানে আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আমি আপনি যদি চূড়ান্ত সফল হতে চাই, আমাকে আপনাকে এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। আর কোরআনের সংস্পর্শে যারা আছে তারা দুনিয়ার কারো আশা করে না, দুনিয়ার কারো সন্তুষ্টি তারা চায় না। তারা একমাত্র সন্তুষ্টি অর্জন করতে চায় একজনের, তিনি কে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে যারা কোরআনওয়ালা হয় তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। নবীজির সাহাবীদের জীবনের দিকে আমরা লক্ষ্য করে দেখেছি, নবীজির সাহাবীরা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। নবীজির সাহাবীরা যতই বিপদের সম্মুখীন হয়েছেন তারা ঈমানটাকে রক্ষা করেছেন। কিন্তু আমার দেশে উল্টা কথা আছে, আমার দেশে ঈমান বাঁচানোর চাইতে জান বাঁচান ফরজ, এই কথার স্লোগান বেশি। কি কথা বলেন? কি কথা বলেন? বলে জান বাঁচান ফরজ, জান বাঁচান ফরজ, ঠিক আছে। ঈমান আর জান যখন মুখোমুখি হবে তখন ঈমান বাঁচাবেন না জান বাঁচাবেন? একটু জোরে বলেন, কি বাঁচাতে হবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করে দেখেন, আমরা তো ঘটনা শুনি, চক্ষুটা একটু বন্ধ করে বোঝার চেষ্টা করবেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালির উপরে শুইয়ে দেওয়া হয়েছে, তার শরীরের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে ইসলাম ছাড়ো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই জবাব দিয়েছেন, আহাদ আহাদ। কি কথা বলেন? কি কথা বলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালির উপরে শুইয়ে রাখা হয়েছে, তিনি ভয় করেন নাই, তাওয়াক্কুল করেছেন কার উপরে? তিনি জানেন আমার সঙ্গে আল্লাহ আছে, আমি সেই আল্লাহকে একমাত্র ভয় করি।
এই দুনিয়ার কোনো নির্যাতনকে আমি ভয় করি না। যখন কোনো মানুষ একমাত্র আল্লাহকে ভয় করবে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে, রব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, ওই বরকতের দরজাগুলো ওই আল্লাহকে ভয় করা ব্যক্তির জন্য আল্লাহ খুলে দিয়ে থাকেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, পবিত্র কোরআনের 7 নম্বর সূরা। সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? এই বলো কত নম্বর সূরা? 7 নম্বর সূরা। 7 নম্বর সূরার 96 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনে কার উপরে? আল্লাহর উপরে যদি ঈমান আনে এবং ঈমান আনার পরে ওয়াত্তাকাউ, কেবলমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ভরসা করতে পারে, একমাত্র আল্লাহর বরত্বের কাছে নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহ বলছেন লাফাতাহনা, অবশ্য অবশ্য আমি তাদের জন্য খুলে দিয়ে থাকি। এই জায়গায় আল্লাহ বলেন লাফাতাহনা। শুধু আল্লাহ ফাতাহনা বলতে পারতেন, এখানে আলেম ওলামা আছেন, তারা সহজেই বুঝতে পারবেন ফাতাহানা শব্দের অর্থ, যেই অর্থটা হয় এই অর্থটাকে জোরদার করার জন্য রব্বুল আলামিন ফাতাহানা শব্দের পূর্বে লাম ব্যবহার করেছেন। তার মানে আরবি ব্যাকরণে কোনো কিছু জোরালোভাবে বোঝানোর জন্য শব্দের পূর্বে, ওই ক্রিয়ার পূর্বে লাম ব্যবহার করা হয়। যেমনটা ইংরেজিতে যখন মাস্ট ব্যবহার করে কোনো অর্ডার দেওয়া হয়, মাস্ট শব্দ ব্যবহার করা মানেই হলো ওই কাজটা অবশ্যই হবে। কথা বলেন ঠিক কিনা? ইংরেজি যেমন মাস্ট শব্দ ব্যবহার করা হয়, শুড ব্যবহার করা হয়, অট টু ব্যবহার করা হয়, ইংরেজিতে যেমন ব্যবহার করা আরবিতেও আবশ্যকতা বোঝানোর জন্য লাম ব্যবহার করা হয়। আল্লাহ বললেন লাফাতাহানা, অবশ্যই আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, দরজাগুলো আমি রব্বুল আলামিন খুলে দেব। বলেন না সুবহানাল্লাহ। বরকতের দরজা যদি আমি আপনি খোলা পাই, যত নির্যাতন আমার আপনার সামনে আসুক না কেন, আমি আপনি কখনো হতাশায় পড়ব না। এই যে আজকে হেডলাইনটা দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের যিনি সবচাইতে বেশি বিস্তারভাবে তাফসিরুল কোরআন মাহফিল করেছেন, কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা আমাদের স্মৃতিপটে ভেসে ওঠে, তিনি হলেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে দীর্ঘদিন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, একাকী রেখে দেওয়া হয়েছে। একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন বন্দী অবস্থায় ছিলেন, হাড়ে রিং পরানো। এখানে অনেক মানুষ আছেন, আমাদের মধ্যে 83 বছর বয়সী মানুষ, এখানে 5টাও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি শেষ করে দেব? শেষ করে দেব? কথা বলতেছেন না, শেষ করে দেব? আলোচনা চলবে? চলবে কতক্ষণ? সারা রাত বক্তা কাত। সারা রাত কথা বললে বক্তা সোজা থাকতে পারবে? বক্তা কাত হোক আর সোজা থাকুক, এই কোরআন এমন একটি কিতাব, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন? 2 হাত আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলে না আমিন, বলে না আমিন।
সম্মানিত দিনী ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম, আল্লাহর বরকত, বরকত বড় জিনিস। সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি, মনের মধ্যে কোনো শান্তি নাই। আছে না নাই? আছে না নাই? হাজার হাজার কোটি টাকার মালিক কোথায় বসবে, কোথায় যাবে, কোনো শান্তি খুঁজে পায় না। আবার দেখবেন বৃষ্টির দিনে ওই ভাঙ্গা ঘরের চাল দিয়ে পানি পড়ে, যে বিছানায় ঘুমাবে আগেই সেখানে একটা বাটি দিয়ে রাখে যে রাতের বেলা যদি বৃষ্টি আসে এখানেতে পানি পড়বে। কি কথা বলেন? এমনও পরিবার কিন্তু আছে। আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন হাজার হাজার কোটি টাকা মালিকের বাড়িতে যে সুখ আছে তার চাইতে বেশি সুখ আছে ওই টিনের চালা দিয়ে পানি পড়ে ওই বাড়ির মধ্যে। কি কথা বলেন? তার মানে আল্লাহর বরকতটা হচ্ছে বড় জিনিস। কি কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ আমার আপনার জন্য বরকতের দরজা খুলে দিবেন, কিন্তু এক নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নাম্বার শর্ত হলো আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি আমি আপনি আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর উপরে ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। আমাদের কোরআনের পাখি দীর্ঘদিন বন্দী অবস্থায় ছিলেন, এমনকি শেষ দিন তাকে যখন হত্যা করা হয়েছে, শেষবারের মতো যখন জাতির সামনে তাকে তুলে ধরা হয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি দীর্ঘদিন কোরআনের পাখিকে অত্যাচার করা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তার চেহারা থেকে ওই বাতিল শক্তি কখনো হাসি কেড়ে নিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? শেষ দিন পর্যন্ত, যেই দিন তাকে ওই জেলখানা থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে আনার পরে হসপিটালে যখন নামানো হয়েছে, আমাদের কোরআনের পাখি সকলকে লক্ষ্য করে সালাম দিয়েছেন, এবং সালাম দিয়ে সবাইকে লক্ষ্য করে তিনি যে হাসি দিয়ে কথাগুলো বলেছেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যারা আল্লাহর উপরে ভরসা করবে, ওই আল্লাহর উপরে ভরসা রাখা ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত ওই কোরআনের পাখির শেষ হাসিটাই হলো বড় অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, দিন শেষে বিজয় আল্লাহ মুমিনদেরকেই দেবেন। কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, যেমনটা নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোম সম্রাটের সঙ্গে যুদ্ধ হয়েছে, তৎকালীন সময় খলিফার চেয়ারে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছে, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করছে মুসলমানেরা যখন মুখোমুখি হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপ করে একে একে যুদ্ধ করছে রোমান সৈন্যদের সঙ্গে। রোম সম্রাট একটা কথা ওদের সৈন্যদেরকে বলে দিয়েছে, সেটা হলো, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ, যুদ্ধে তোমরা বিজয় লাভ করো আর হেরে যাও, তোমাদের একটা টার্গেট থাকবে, সেটা হলো তোমাদের সামনে যদি নবীজির কোনো সাহাবী পড়ে যায়, অর্থাৎ মুসলমানদের নবীর কোনো সাহাবী যদি তোমাদের সামনে পড়ে যায়, ওই সাহাবীকে তোমরা আমার সামনে জীবিত হাজির করবে। সাহাবীকে জীবিত হাজির করার জন্য রোম সম্রাট বলে দিয়েছে, যুদ্ধে জয় লাভ করো আর পরাজয় লাভ করো, কিন্তু তোমাদেরকে আমি বলে দিই, সেটা হলো কোন সাহাবীর সঙ্গে যদি তোমাদের মুখোমুখি অবস্থা হয়ে যায়, তাহলে ওই সাহাবীকে তোমরা আমার সামনে জীবিত হাজির করবে। কারণ নবীদের চরিত্রের চাইতে উত্তম চরিত্র পৃথিবীর আর কারো হতে পারে নাকি? সবাইকে বলতে হবে, আরো কারো হতে পারে নাকি? দুনিয়াতে আপনার আমার যখন চারিত্রিক সার্টিফিকেট দরকার হয়, চেয়ারম্যানের কাছে আমরা চলে যাই। কি কথা বলেন? চেয়ারম্যানের কাছে যাওয়ার পরে যদি সে চোর হয়, ডাকাত হোক, চোর ডাকাত ভালো মানুষ যেই যাক না কেন, কমন চারিত্রিক সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আবার এমনও চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের চরিত্রে ঠিক নাই, চেয়ারম্যান বড় চোর, গুম চুরি করে, এমন চেয়ারম্যান আমার দেশে আছে না নাই? সবাইকে বলতে হবে, আছে না নাই? আমার দেশে
বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে এমন কুলাঙ্গার অফিসার আছে না নেই? আমার আপনার চোখের সামনে জুতা চোর ধরা পড়েছে, মসজিদে জুতা চুরি করতে এসেছে, আমি আপনি যদি ধরতে পারি আচ্ছা মতো গোলো ধলায়, আছে না নাই? আছে না নাই? অথচ আমার আপনার সামনে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে জনগণের নামে বরাদ্দ হওয়া টাকা নিজের পকেটের মধ্যে ঢুকায় দেয়। এমন চোর যখন আমার আপনার সামনে আসে, আমি আপনি কিন্তু তাদেরকে দেখে সালাম দেই। কি কথা বলেন? কি কথা বলেন? এমন তো হওয়া উচিত ছিল না। আমি আপনি সামান্য চোর যারা 2-4-500 টাকা 1000 টাকা চুরি করে, এদের ব্যাপারে আমি আপনি সচেতন হই, কিন্তু সচেতন হওয়া দরকার ছিল কলমের খোঁচা দিয়ে যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ওদের ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার, ওদের হাতগুলো কেটে দেওয়া দরকার। একজনের বিধান দিয়ে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিলেন ফাকাতউ আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, যদি চুরি করে তাহলে চোরের হাত কেটে দাও। একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, একটা অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রমাণিত হওয়ার পরে একটা ওই অফিসারের হাত যদি বাইতুল মোকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে হাত যদি একটা চোরের হাত কেটে দেওয়া হতো, একটা চোর অফিসারের হাত কেটে দিলে বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমি আপনি মানব রচিত বিধান দিয়ে যতই শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি না কেন, মানব রচিত বিধান দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি প্রতিষ্ঠা হতে হলে অবশ্যই কোরআনের বিধান লাগবে। কোরআনের বিধানের বিকল্প কোনো বিধান দিয়ে আমি আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না। এই মানব জাতির ইতিহাসে যখনই কোনো ন্যায়পরায়ণ শাসকের আলোচনা চলে আসে, খেয়াল করে দেখবেন ওই ন্যায়পরায়ণ শাসক তার রাষ্ট্র পরিচালনা করেছেন একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য দ্য কমপ্লিট কোড অফ লাইফ, আমার আপনার জীবনের যা কিছু দরকার তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। অথচ এই কোরআনটাকে আমরা রেখে দিয়েছি কাগজের পাতার মধ্যে। সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় যদি কোরআন থাকতো তাহলে কোনো জালিমের জোর করে 15 বছর চেয়ারে বসে থাকার সাহস হতো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই কোরআনের বিধান যদি সমাজে বাস্তবায়িত হতো, ইঞ্জিনিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে বিল্ডিং করার, ইঞ্জিনিয়ার বিল্ডিং করবে, রড দিয়ে বিল্ডিং করবে, কিন্তু রড না দিয়া বাঁশ দিয়েও বিল্ডিং করে। এমন ইঞ্জিনিয়ার আছে না নাই? আজকে যদি কোরআনের বিধান থাকতো, যেই ঠিকাদার রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে ওই ঠিকাদারের হাত কেটে দিলে বাকি ঠিকাদারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার আপনার তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। আমার আপনার আল্লাহর প্রতি তাওয়াক্কুল আছে কিনা এর প্রমাণ হলো আমি আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য কতটুকু চেষ্টা করলাম। এই চেষ্টার উপরে ডিপেন্ড করবে, এই চেষ্টাগুলোকে নির্ণয় করে দেবে আমি আপনি কতটুকু আল্লাহর উপরে ভরসা রাখি। কি কথা বলেন? কি কথা বলেন? যেই ব্যক্তি আল্লাহর উপরে যত বেশি ভরসা রাখবে, ওই ব্যক্তি আল্লাহর জমিনে তত বেশি আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সচেষ্ট হবে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েমের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি যে কথাই ছিলাম, নবীজির সাহাবীদের জীবনে মর্মান্তিক সময় চলে এসেছে, সাংঘাতিক সময়ের মুখোমুখি তারা হয়েছেন। নিজের জীবন চলে যাবে এমন কঠিন পরিস্থিতি হয়েছে, তবুও তারা আল্লাহর উপরে ভরসা ছাড়া দুনিয়ার কোনো জালিমকে তারা ভয় পায় না। এই কথা বলেন? কি কথা বলেন? সম্মানিত বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের বাহিনীর বিরুদ্ধে মুসলমান মুজাহিদদেরকে প্রেরণ করেছেন।
নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নেতৃত্বে রোমান সৈন্যদের সঙ্গে যুদ্ধ চলছে। রোমান সৈন্যরা বুঝতে পেরেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এ তো নবীর সাহাবী, যেহেতু আমাদের সম্রাট বলে দিয়েছে নবীজির কোন সাহাবীর সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় তাকে জীবন্ত হাজির করতে হবে। ওরা কি করল? মুসলমানদের ওই বাহিনীটা কি চতুর্পাশ দিয়ে ঘেরাও করে ফেললো, বন্দি করে ফেললো। বন্দি করে একটা পর্যায়ে রোমান সম্রাটের সামনে হাজির করলো। রোমান সম্রাটকে জানানো হলো আমরা এদেরকে বন্দি করেছি, এদের মধ্যে একজন মুসলমানদের নবীর সাহাবী আছে, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। রোম সম্রাট বলছে আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই, দেখা করতে চাই। যখন বলা হলো আমি তার সঙ্গে দেখা করতে চাই, দেখা করার ব্যবস্থা করা হয়েছে। ওই রোম সম্রাট এসে দুইটা অফার নবীজির সাহাবীর সামনে পেশ করলো। একটা হলো ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, ইসলাম ধর্ম যদি তুমি ত্যাগ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর একটা কথা বলা হলো তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করো এবং সেই সাথে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে মেয়ে আছে এই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। নবীজির সাহাবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলছি তুমি আমাকে কিসের অফার দাও, তুমি আমাকে কিসের অফার দাও? দুনিয়ার কোনো সম্পত্তির লোভ আমরা করি না, কারণ দুনিয়ার সফলতা কখনো চূড়ান্ত সফলতা হতে পারে না। দুনিয়াতে অর্থ সম্পত্তির মালিক হয়েছে, যতই অর্থ সম্পত্তির মালিক হোক না কেন সে কখনো প্রকৃত সফল হতে পারে না। প্রকৃত সফল ব্যক্তির পরিচয় কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে উল্লেখ করে দিয়েছেন? আল্লাহ বলছেন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। বলে দিয়েছেন কে? সবাইকে বলতে বলে দিয়েছেন কে? আল্লাহ বলেন ও আমার বান্দারা, সেভিং ফ্রম হেলফায়ার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো, এন্টারিং টু দ্য প্যারাডাইস, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে প্রকৃত সফলতা। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাহাবী বলছেন আমাকে দুনিয়ার সম্পত্তির লোভ দেখায় কোনো লাভ নাই, দুনিয়ার সম্পত্তিকে আমরা কিছুই মনে করি না। যখন রোম সম্রাট এমন অফার দিয়েছে, রোম সম্রাটের অফার যখন প্রত্যাখ্যান করা হয়েছে, রোম সম্রাট রেগে গেল। রোম সম্রাট রেগে গিয়ে বলছি তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমার মৃত্যুদণ্ডের আদেশ আমি দিয়ে দিলাম। তোমার মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেওয়া হলো। এই কথা বলার পরে অর্ডার দিয়ে দেওয়া হলো ফাঁসির মঞ্চ তৈরি করো, শুল রেডি করো, শুলে চড়িয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। ফাঁসির মঞ্চ প্রস্তুত করার কাজ যখন শুরু হয়ে গিয়েছে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাঁসির মঞ্চ প্রস্তুত করছে, সেই দিকে তাকায় আর হাসে, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুস্কি হাসি দেয়, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। রোম সম্রাট মনে করেছে হয়তো ফাঁসির মঞ্চ তৈরি করা দেখে তার মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছে। যেহেতু চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, দেখি তো
সে কথাটা শোনে নাকি? যখন আবার তাকে প্রস্তাব দেওয়া হলো, আবারও যখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার চোখ দিয়ে তো পানি দেখি, তুমি হয়তো ভয় করেছ, তাহলে তুমি বুঝতে পেরেছো জীবনের মায়া তুমি করতে পেরেছো। আমার মেয়েকে বিবাহ করো, শুধুমাত্র আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে পারো, খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, আমার যেই রাজ্য আছে রাজ্যের অর্ধেক দায়িত্ব আমি তোমাকে ছেড়ে দেব। এই কথা বলার পরে নবীজির সাহাবী বলছেন, বারবার এই কথা আমাকে কেন বলো? আমি তো একবারে বলে দিয়েছি, দুনিয়ার কোনো অর্থ সম্পত্তি, দুনিয়ার কোনো ক্ষমতা আমি চাই না। আমি চাই একজনের সন্তুষ্টি, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? এই কথা বলার পরে রোম সম্রাট আবার একটু খেপে গেল। রোম সম্রাট বলছে, কে এইভাবে ফাঁসির কাস্টে ঝুলালে হবে না, একে মারতে হবে, কষ্ট দিতে হবে। এই কথা বলে রোম সম্রাট অর্ডার দিয়ে দিল যে বড় পাতিল নিয়ে হাজির হও। রোম সম্রাটের সামনে বড় পাতিল হাজির করা হলো, পানি গরম করা হয়েছে। উত্তপ্ত পানি যখন টকবক করছে, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, যদি ইসলাম না ছাড়ো এই পানির মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কিছুই মনে করলেন না। রোম সম্রাট মনে করল, দেখি তো একজন মুসলমানকে এর মধ্যে ছেড়ে দিয়ে যদি হত্যা করি, ভেজে ফেলতে পারি, পোড়ায়া ফেলতে পারি, আমি যে ঘটনা বলছি ঘটনা কি বানিয়ে বলছি নাকি? সবাইকে বলতো বানিয়ে বলছি নাকি? মুসলমানদের তাওয়াক্কুলটা আল্লাহর উপরে কেমন করা দরকার? আমি আপনি নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আল্লাহর উপরে ভরসা রাখতে পারি না। কি কথা বলেন? আজকে আমার দেশে আমরা কথাই কথাই বলি, 95% মুসলমান আমরা কথাই বলি। সত্যিকারে যদি 95% দরকার ছিল না, সত্যিকারে 30% মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করত, তাহলে এই বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজ ঠাঁই পেত না। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইয়েরা, ওই ফুটন্ত পানির মধ্যে মুসলিম একজন বন্দীকে ছেড়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তার শরীর ঝলসে গেল, শরীর ঝলসে গিয়েছে, একেবারে রোস্ট হয়ে গিয়েছে। যখন শরীর ঝলসে গিয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ফেলে দেওয়া হবে। রোম সম্রাট বলছে, কে ফেলে দাও। রোম সম্রাট যখন এই কথা বলেছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুচকি হাসেন, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মুচকি হাসেন, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। খলিফা বিষয়টা খেয়াল করেছে। খেয়াল করার পরে বলতেছি, তোমাকে এর আগেও দেখেছি, ফাঁসির মঞ্চ যখন প্রস্তুত করা হয়েছে তখন তুমি ফাঁসির মঞ্চ দেখে হাসি দাও, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এখনো তোমার সামনে তোমার ভাইকে ফেলে দেওয়া হয়েছে, সেই দৃশ্য দেখে তুমি একবার হাসো, আবার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। কারণটা কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, এর কারণটা হলো আমার তো জীবন একটা, আমি তো মারা গেলে একবারই মারা যাব। আমি চিন্তা করছি আমার জীবন যদি শত শত জীবন হতো, আর আমার জীবন যদি হাজার হাজার জীবন হতো, তাহলে হাজার বারে আমি আল্লাহর উপর ভরসা করে এইভাবে মরতে চাইতাম। বলেন আল্লাহু আকবার। এই বলে আমার ভিতরে একটা হাসির ঝিলিক আসে। কিন্তু যখনই মনে হয় আমার জীবন তো একটা, একবারই তো আমি এইভাবে জীবন দিতে পারবো, তখন আমার ভিতরে আফসোস চলে আসে, যার কারণে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। এই কথা বলার পরে ওই রোম সম্রাট বলছে, আমি মুসলমানদের বৈশিষ্ট্যের কথা শুনেছি, তাদের দৃঢ়তার কথা শুনেছি, আজকে তোমার কাছ থেকে প্রমাণ পেয়েছি, আমি তোমাকে এইভাবে আর মারবো না, তোমাকে আমি ছেড়ে দেব, কিন্তু শর্ত হলো তুমি আমার কপালে একটা চুম্বন করতে হবে, আমার কপালে একটা চুমু দিতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ করে আছেন, তিনি চিন্তা করছেন, যেই ব্যক্তি কাফের, এই কাফের আল্লাহকে অস্বীকার করে, যেহেতু আল্লাহকে অস্বীকার করে, যতই সে
খ্রিস্টান ধর্ম মেনে চলুক না কেন, ইসলাম আসার পরে কেউ যদি ইসলাম না গ্রহণ করে খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম মানতে চায়, সে প্রকারান্তরে কুফরি করে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি মুমিন, আমি মুসলিম, আমি কেমন করে একজন খ্রিস্টানের কপালে চুম্বন করব? তিনি রাজি হলেন না। হঠাৎ করে তার মনের মধ্যে একটা বিষয় জেগে উঠল। তিনি বলতেছেন, তিনি চিন্তা করতেছেন, যদি আমি ওর কপালে চুমু দিই সে তো খুশি হয়ে যাবে, কিন্তু আমি কপালে চুমু দেওয়ার পূর্বে একটা শর্ত দিয়ে দেব। আমি তার কপালে ঠিকই চুমু দেব, কিন্তু চুমু দেওয়া এর পূর্বে একটা শর্ত দেব। সে শর্ত শুনবেন নাকি মোনাজাত দেব? হ্যাঁ, বলতে হবে। এই বছরই নাকি আগামী বছর? হ্যাঁ, এখনই। একেবারে মুরব্বী খুব মনোযোগ দিয়ে শুনছে। আপনারা কথা যদিও কম বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করলে তারপরে আপনারা হু হা করেন। তারপরও আমি অবাক হয়েছি যে আপনাদের শুরুর দিকে লোক কম ছিল, সময় সময় লোক বাড়ছে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তার মানে এই দেশে যখন কোরআনের শ্রোতা বেড়ে যাবে, এই দেশ তত শান্তিতে ভরপুর হয়ে যাবে। কথা বলেন, কি কথা বলেন? যখন কোরআনের মহাব্বত আমার আপনার অন্তরে চলে আসবে, তখন আমার আপনার কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আর আল্লাহকে যারা সন্তুষ্ট করে, এরা কখনো অন্যায় কাজ করতে পারে? সম্মানিত দিনী ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামল চলছে। হযরত ওমরের অধীনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্দী হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করেন, কিন্তু তিনি কোনো তথ্য সংগ্রহ করতে পারেন না। তিনি যখন জানতে পারলেন বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, তিনি চিন্তা করছেন আক্রমণ করবেন কি করবেন না। একটা পর্যায়ে ওই যে রোম সম্রাটের সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন চলছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি চিন্তা করলেন, শর্তটা আমি এমন দেব, আমি তোমার কপালে চুমু দিতে পারি, তবে শর্ত হলো আমার যেই মুসলিম ভাইদেরকে তুমি বন্দী অবস্থায় রেখে দিয়েছো, এই মুসলিম ভাইদেরকে ছেড়ে দিতে হবে। যদি তুমি মুসলিম ভাইদেরকে ছেড়ে দাও তবেই তোমার কপালে আমি চুমু দিব, তাছাড়া তোমার কপালে আমি চুমু দিব না। এখন রোম সম্রাট সে আকাঙ্ক্ষা করেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট দিয়ে তার কপালে চুম্বন হোক, সে আশাটা সে করেছে। দেশের লোকজন সবাই তো সেটা শুনছে, সামনে যারা আছে তারা দেখতে পাচ্ছে যে আমাদের রাষ্ট্রপ্রধান একটা আকাঙ্ক্ষার কথা বলেছে, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় কি না হয়। যদি আকাঙ্ক্ষা বাস্তবায়িত না হয়, ওই সম্রাটের তখন প্রেস্টিজের একটা ব্যাপারও হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? সম্রাট যখন কথা বলে, আসলে এই চেয়ারে বসার পরে মানুষের ভিতরে অহংকার চলে আসে। ও চিন্তা করে আমি যেটা বলবো সেটাই ঠিক। কি কথা বলেন, কি কথা বলেন? এই অহংকার যদি মানুষের মধ্যে না থাকে, এই চেয়ারে বসে এই চেয়ারের গরম কেউ দেখাতে পারে না। আপনার ভিতরে অহংকার দিয়ে আমরা ভরপুর হয়ে গিয়েছে, যেখানেই যাই সেখানে আমরা অহংকার করতে চাই, নিজেকে অনেক বড় মনে হিসাবে আমরা প্রমাণ করতে চাই, নিজেকে প্রদর্শন করতে চাই। কিন্তু এই পৃথিবীতে বরত্ব দেখানোর কোনো কিছুই আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন? দাওয়াত খাইতে গেছে, একেবারে বাড়িতে গেলে বিরক্ত হচ্ছেন। দাওয়াত খেতে গেলে একদিনে তো আমাদের দাওয়াত যখন করা হয় তখন একদিনে এক বেলাতেই, কারণ আমাদের তো আত্মীয়তা ওইভাবে এখন আর হয় না, বছরে একবার দুইবার তিনবার, সারা বছর তো খাওয়াতে পারে নাই। সব খাওয়াগুলো এক জায়গায় করে একদিনে যত ভালো আইটেম আছে খাওয়ায় দিয়েছে। একদিনে বেশি খেয়ে ফেলেছে, ভালো খাবার বেশি খেয়ে ফেলেছে, বাড়ি যাওয়ার আগেই পেটের অবস্থা খারাপ। আছে না নাই? আছে না নাই? যত বড় শক্তিশালী মানুষ হোক না কেন, দিনে যদি 5 বার ওই টয়লেটে যেতে হয়, ওই শক্তিশালী মানুষ শেষ। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে
এত বড়াই করি, এত আমাদের গর্ব অহংকার, সব অহংকার দূর হয়ে যায়। আমাকে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন খুলিকল ইনসানু দাঈফা, দুর্বল করে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অথচ আজকে আপনি অহংকার করছি, যার কারণে অহংকারের কারণে সমাজের প্রত্যেকটা জায়গাতে বিশৃঙ্খল অবস্থা। কি কথা বলেন? সমাজ থেকে যদি আমরা বিশৃঙ্খলতা দূর করতে চাই, তাহলে আমাদের সবার আগে যে টার্গেটটা নিতে হবে, আমাদের ভিতর থেকে অহংকার দূর করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন রোম সম্রাট বেকায়দায় পড়ে গিয়েছে, সে আকাঙ্ক্ষা করেছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চুমু খাবে, কিন্তু শর্ত দিয়েছে। এখন কি করা? সম্রাট বুঝতে পেরেছে যারা ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিলে নিজের জীবনের মায়া তারা ভুলে যায়, কিছুই মনে করে না, এদের সঙ্গে বেশি চাপাচাপি করলে হবে না। যে শর্ত দেয় ওই শর্তই মানতে হবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এরপরে কি হলো এটা কি শুনবেন? শুনবেন। আমার পূর্বে তরিকুল ভাইকে সময় দেওয়া হয়েছিল আদায়ের জন্য, তিনি আদায় করেছেন এবং কিছু দায়িত্ব আমাকেও দিয়ে গিয়েছেন। আমি 5টা মিনিট সময় আপনাদেরকে নেব, কারণ যে ভাইকে দেখলাম যে খাতা কলম নিয়ে বসে গেছে, তার মানে সব দিকে তো খেয়াল করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে যুবকেরা আনন্দ পাচ্ছে এখানে, আপনারা হয়তো অনেকে বিরক্ত হলেও হতে পারেন। এরা ঠিক বলছে, একটু কথাবার্তা বলছে, অনেক সময় মুরব্বীরা মনে করে এত কথা বলে কেন? আছে না নাই? হয়তো আপনাদের মধ্যে অনেকে বিরক্ত হলেও আমি কিন্তু খুশি, কারণ এই তরুণেরা এরাই তো আগামী লিড দিবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে হিলফুল ফুজুল শান্তি সংঘ, আজকে আমার আব্দুর রহিম ভাই আছেন, তিনি থাকবেন না। আমার মোহতারাম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনিও বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, সবাই কিন্তু চলে যাব আমরা। পরবর্তীতে যারা আসবে তাদেরকে এখন সুযোগ দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আর ওদের বয়সটা একটু বেশি কথা বলার বয়স, ওদের একটু শরীরে কি জোশ আছে, শক্তি আছে। দেখেন সব বয়স্ক যারা আছে এদের হয়তো গলায় মাফলার পেঁচানো, চাদর আছে, কান ঢাকা, কিন্তু এখানে যারা বসে আছে একটারও কান ঢাকা নেই। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে ওদের একটু জোশ বেশি। ওরা কি করে? ওদের কিছু বোকামিও আছে, ভাব নিবে, কাপাকাপি, শীতের কাপাকাপি মেনে নেয়, শীতের কাঁপুনি সেটা মেনে নেয়, কিন্তু ভাবনাও ছাড়তে চায় না। আছে না নাই? শীতের মধ্যে কাঁপতে থাকে, তারপরেও পোশাকের মধ্যে একটু ভাব নিতে গিয়া শীতকে মেনে নেয়, তবু ভাব ছাড়তে চায় না। কি কথা বলেন? কি কথা বলেন? আমি তরুণদেরকে দৃষ্টি আকর্ষণ করে যেটা বলবো, তোমরা যেটাই করো না কেন, তোমরা দুষ্ট হবে। আমি একটা কথা বলি, কিন্তু কখনো তোমরা বেয়াদব হবা না। কি কথা বলেন? কি কথা বলেন? দুষ্ট হওয়া আর বেয়াদব হওয়া, মুরব্বীর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমাদের দুষ্টামি হবে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু বেয়াদবি মেনে নেওয়া যাবে না। তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যুবক ভাই যারা আছেন সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো সারাদিন যেভাবেই সময় পার হোক না কেন, মসজিদের আজান যখন হবে নামাজ আদায় করতে হবে। এখন আর ঠিক বলে না। এতক্ষণ ওদের ঠিকের অত্যাচারে মুরব্বীরা বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু যখনই নামাজের কথা বলছে আর ঠিক বলে না। কি নামাজ পড়বা তো? ইনশা এদেরকে অনুপ্রেরণা দিতে হবে। কোন যুবক হয়তো সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিনও আসে না, হঠাৎ একদিন মাগরিবের নামাজে ঢুকেছে। অনেকে আছে দেখো, আরে দেখো নামাজে আসছে, টিটকেরি করে কথা বলে। আছে না নাই? হয়তো টুপি নিয়ে আসে নাই, হয়তো গেঞ্জি পরে এসেছে, এমন ধমক দেওয়া শুরু করেছে। ও তো অন্তত টুপি না নিয়ে আসলো, পাঞ্জাবি না পরলো, অন্তত সে তো আল্লাহর কাছে সেজদা দিতে আসছে, আপনি তাকে কাছে ডেকে নেন, বুঝায় বলেন। যুবকদেরকে কখনো টিটকেরি করা যাবে না। কথা বলেন? কি কথা বলেন? কারণ আমরা যদি যুবক তরুণ এদেরকে ভালোবাসা দিতে পারি, নবীজি সাহাবী দাঁড়িয়ে এসেছেন, নবীজি সাহাবীর সামনে দাঁড়িয়েছেন, বসার জায়গা পাচ্ছেন না, নবীজি তার কাঁধের উপরে রুমাল ছিল, নবীজি তার রুমালটা ছুঁড়ে মেরে বললেন, জারির ওখানে বসে যাও। কেন? যুবকদেরকে নবীজি সম্মান দিয়েছেন, যুবকেরাই জাতির পরিবর্তন এনেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন লেডি ফেরাউনকে তাড়ায়া দিয়েছেন, এই দেশ থেকে লেডি ফেরাউন পালাতে বাধ্য হয়েছে,
এই লেডি ফেরাউনকে তাড়ানোর জন্য সামনের কাতারে এই কিশোর তরুণেরাই গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আন্দোলনের সময় তরুণদের যেই চিত্র দেখেছি আমি, সরাসরি যেটা দেখেছি অবাক হয়েছি। ওদের ওই অনুপ্রেরণা এবং ওদের যেই তামান্না দেখেছি, ওদের যে স্পিড দেখেছি। যেই দিন চূড়ান্ত সময় যেই দিন হয়েছে, সারা দেশের সব জায়গাতেই অবস্থা ভয়াবহ ছিল। বিশেষ করে 3 তারিখে আমি নিজেও বগুড়াতে তখন ছিলাম। আমি তরুণদেরকে দেখেছি, ওদের এই স্পিড দেখে আমি নিজে অবাক হয়েছি। ওদের এই স্পিড যদি সামনের কাতারে না আসতো, এই বাংলার জমিন থেকে ওই ফেরাউনকে সহজে তাড়ানো যেত না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যুবকদের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। যুবকদেরকেও কথা বলবো, যুবকেরাই জাতির পরিবর্তন আনতে পারে, তাদের ব্যাপারে একটু কথা হবে। আর খুব বেশি আলোচনা আমরা দীর্ঘায়িত করব না। ওই সাহাবীর সর্বশেষ তিনি কি করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘটনা শুনে কি ফলাফলটা দিলেন সেটা আমরা শুনবো। কিন্তু এর পূর্বে একটু আমি কয়েকজন ভাইকে চাই, যারা একটু এই যে মাহফিলের আয়োজন হয়েছে প্রত্যেক বছর সফলতার সাথে মাহফিল বাস্তবায়িত হোক, এটা আমরা চাই কি চাই না? দেখি তো কারা কারা চাই, দুহাতে একটু আল্লাহকে দেখাই তো। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, আল হাদিসের আলো ঘরে বাইরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, সবখানে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। চিৎকার কি খালি তরিকুল ভাই দিতে পারে, আমরা চিৎকার দিতে পারি না? হ্যাঁ, তবে ভাইকে দেখে কিন্তু স্পিডটা পাইছি আমি। ভাই দেখে কিন্তু তাকবীর দিলাম। আপনারা বিরক্ত হলেন? বিরক্ত হলেন? 1টা পর্যন্ত ওয়াজ করে একটা ফজরের নামাজ কাজা করা যাবে? একটাও করবে না, একটাও করবে না, পড়বে না। কোয়া বললেন না পোয়া বললেন? আচ্ছা আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কে আছেন এখানে? সভাপতি সাহেব তরিকুল ভাই পায় না, এটা আমার খেয়াল আছে না। আচ্ছা বলেন, আপনি একটু বলেন। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, শিক্ষাবিদ। এই দেশে শিক্ষকদের সম্মান, প্রকৃত সম্মান দেওয়া হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? যার কারণে, কারণ শিক্ষকতার পেশায় ওখানে 2 নম্বরই করার তো কোনো সুযোগ নাই। কি কথা বলেন? বেতনও কম, 2 নম্বরের সুযোগ নাই। বিয়ের জন্য এমন হলো কেন? আস্তে 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 না, ঠিক আছে, ভালো। কারণ যুবকেরাই ভবিষ্যৎ। কি কথা বলেন? আচ্ছা, যেটাই হোক, শিক্ষকদের সম্মান দেওয়া হয় না। শিক্ষকদের সম্মান যদি প্রকৃত সম্মান দেওয়া হতো, তাহলে সবাই শিক্ষক হওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়তো। কি কথা বলেন? কি কথা বলেন? সবাই এমনও পরিবেশ এখন হয়ে গিয়েছে, কলেজের লেকচারার আর ডিসি অফিসের পিয়ন দুইজনই বিয়ের বরের ক্যান্ডিডেট। কলেজের লেকচারার, হাই স্কুলের শিক্ষক আর ডিসি অফিসের পিয়ন, এখন 3টাই কোনটার সঙ্গে বিয়ে দেওয়া যায় বসে গেছে, মিটিং করছে। বলতেছে কলেজের লেকচারার সম্মান ভালো, অনার্স মাস্টার্স কমপ্লিট করা আছে, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, সম্মান আছে, কিন্তু বেতন তো নির্দিষ্ট। এরপরে হাই স্কুলের শিক্ষকের ক্ষেত্রেও একই কথা, যে বেতন নির্দিষ্ট, কিন্তু ডিসি অফিসের পিয়ন, ওর বেতন কম হলেও টেবিলের নিচ দিয়া কামাই করতে পারে। কাজে ওই 2টা বাদ, পিয়নের সাথে বিয়ে দাও। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে আমাদের সমাজে হালাল হারামটাকে আমরা বাঁচতে যাই না, হালাল হারাম নির্ণয় করতে আমরা জানি না, যার কারণে সমাজের মধ্যে সব জায়গাতে বিশৃঙ্খল অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে যদি হালাল হারাম বাস বিচার হতো, তাহলে ওই মসজিদের সভাপতি কোনো সুদখোর হতে পারতো না। কথা বলেন ঠিক কিনা?
এখানে তো সব বেটা চল, এখানে তো সব বেটা চল, বিডি চলকে একটু আলাদা রাখা আছে। কি কথা বলেন, কি কথা বলেন? মা বোনেরা কাঞ্চা খাড়া করেন, আপনার সন্তান আপনাকে গড়তে হবে। কি কথা বলেন? মা সচেতন, সন্তান সচেতন। মা নামাজি, সন্তান নামাজি। কি কথা বলেন? মা বোনেরা আপনাকে আমি বলছি, আপনি নামাজি হয়ে যান, আপনি নামাজি হবেন, আপনার সন্তান আপনার নামাজ দেখে নামাজ শিখবে। প্রায় জায়গাতে আমি একটা কথা বলে থাকি, সেটা হলো মা যদি নামাজি হয় সন্তান অটোমেটিক নামাজ শিখে যায়। কি কথা বলেন? আমরা এমন দৃশ্য পরিবারে আমাদের চোখের সামনে পড়ে যায়, মা প্রত্যেকদিন অজু বানিয়ে নামাজ আদায় করে। মায়ের যদি 3 বছর 2.5 বছরের বাচ্চা থাকে, প্রত্যেকদিন লক্ষ্য করে যে আমার মা যায় নামাজ বিছায় এখানে নামাজ পড়ে। ও তো ছোট মানুষ, নামাজের কোনটা রুকু, কোনটা সেজদা, কোনটা কিয়াম, কোনটা বৈঠক সে বোঝে না। প্রত্যেকদিন মায়ের নামাজ দেখতে দেখতে তার ছোট্ট হৃদয়ের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে যায়। ও দেখে যে আমার মা যায় নামাজ বিছিয়ে জমিনে কপালটা ঠেকিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতো সেজদা দেয় কাকে? প্রত্যেকদিন দেখতে দেখতে ছোট্ট মানুষ, মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, মা যায় নামাজে দাঁড়াবে। 2.5 বছরের ছোট্ট বাচ্চা মাকে সুযোগ না দিয়া যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? এখন মা, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার 2.5 বছরের বাচ্চা কেমন করে সেজদা দেওয়া শিখবে? কি কথা বলেন? এই জন্য মা আপনাকে বলছে, আপনি নামাজি হবেন, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। আপনার সন্তান ক্লাসে 1 রোল করলে আপনি প্রশংসা করেন, এই তো কয়েকদিন পর রেজাল্ট দিবে। রেজাল্ট যখন হয়ে যায়, বাপ মা দুইজনই রেজাল্টের কয়েকদিন যেখানেই গল্প করে, শুধু ফাঁক খোঁজে কেমনে নিজের ছেলে 1 রোল করেছে, নিজের মেয়ে ফার্স্ট হয়েছে, এই তথ্য দেওয়া যায়। এই চিন্তা বাপ মায়ের ভিতরে থাকে। কি কথা বলেন? কারণ সন্তান ফার্স্ট হয়েছে, এই প্রশংসা যখন বাবা মা হিসাবে বাবা মা যদি ব্যক্ত করতে পারে, সন্তানের রেজাল্টের কথা বলতে পারে, বাবা মার বুকটা কি ফুলে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? মা, আপনার সন্তান ক্লাসে ফার্স্ট হয়েছে, আপনি প্রশংসা করবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার প্রশংসার ধরন এমন হবে যে আমার ছেলে ক্লাসে সর্বোচ্চ মার্কস পেয়েছে, আমার ছেলে পড়াশোনায় খুবই মনোযোগী, আমার সন্তান সিলেবাসের পড়া সবসময় রেডি রাখে। কিন্তু যখন আমার সন্তান পড়ার সময়ও যদি তার কানে মসজিদের মিনার থেকে আযান চলে আসে, আমার সন্তান তার পাঠ্যপুস্তকটা বন্ধ করে ওযু বানিয়ে জায়নামাজ বিছায়া সেজদা দেয় কাকে? মা, আপনি যদি প্রশংসা করতে পারেন যে আমার সন্তান শুধুই ক্লাসে ফার্স্ট নয়, সে নামাজেও পাংচুয়াল, এই প্রশংসা যদি আপনি করতে পারেন, এটার দৃষ্টান্ত যদি আপনি উপস্থাপন করতে পারেন, এই সন্তানই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান মস্ত বড় অফিসার হয়ে যায়, চায়ের স্টলে বড় বড় লেকচার দেয়, আমার ছেলে অমুক অফিসার, আমার ছেলে এখানে আছে, আমার ছেলে সেখানে আছে, আমার মেয়ে এই অফিসার হয়েছে, প্রশংসা করে। হ্যাঁ, প্রশংসা আপনি করবেন, কিন্তু আপনার প্রশংসার ধরনটা এমন হবে, আমার সন্তান মস্ত বড় অফিসার, আমার সন্তান চাইলে কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে গড়ে তুলেছি, আমার সন্তান আল্লাহকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো হারাম খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের অন্তর আমি আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছি, যার কারণে আমার সন্তান ওই চেয়ারে বসেছে। আমার সন্তান ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতে পারে, কিন্তু আমার সন্তান লক্ষ লক্ষ টাকার দিকে তাকায় না, সে আল্লাহকে ভয় করে, 1 টাকার ঘুষ খায় না। এই প্রশংসা মা, আপনি যদি সন্তান হিসেবে সন্তানের জন্য যদি আপনি করতে পারেন, তাহলে ওই সন্তান আপনার নাজাতের ওসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, আপনার সন্তানকে আপনাকে বোঝাতে হবে যে এই পৃথিবীর সফলতা চূড়ান্ত সফলতা নয়। এই পৃথিবীতে আমরা যা কিছু করছি সব কিছুর জন্য জবাব দিতে হবে একজনের কাছে। তিনি কে? সে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা বসেছি।